আসসালামু আলাইকুম। অবশেষে দাউদ কিমের স্বপ্নের মসজিদটি তৈরি হয়ে গেল। সাবেক দক্ষিণ কোরিয়ার এই কে-পপ তারকা একটি মসজিদ নির্মাণ করতে চাচ্ছিলেন বেশ কয়েক বছর ধরে, কিন্তু অনেক বাধা বিপত্তির পরেও তিনি সেটা করতে পারেননি। এরপরে তিনি তার ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন এবং তিনি সেখানে লিখেছেন, আলহামদুলিল্লাহ, অবশেষে আমার মসজিদ তৈরির কাজটি সম্পন্ন হলো। কে এই কে-পপ তারকা? দাউদ কিম। দাউদ কিমকে মোটামুটি সোশ্যাল মিডিয়া যারা বিচরণ করেন তারা অনেকেই চিনে থাকবেন। তিনি দক্ষিণ কোরিয়ার একজন কে-পপ তারকা, অর্থাৎ তিনি গানের জগতের একজন মানুষ। 2001 সালে টুইন টাওয়ার হামলার পর তিনি প্রথম ইসলাম সম্পর্কে জানতে পারেন এবং বুঝতে পারেন যেহেতু তিনি কে-পপ তারকা অর্থাৎ গানের জগতের একজন মানুষ, তার ইসলাম সম্পর্কে তেমন কোনো ধারণাই ছিল না। যখন টুইন টাওয়ার হামলা হয় তখন তিনি জানতে পারেন ইসলাম নামেও একটি ধর্ম পৃথিবীতে আছে। তার আগ্রহ হয় ইসলাম সম্পর্কে জানার জন্য এবং তিনি বুঝতে পারেন যে এটা কোনো ভালো ধর্ম না, তার ভাষায় আর কি, তখনকার সময় আর কি। এরপর আস্তে আস্তে তিনি যখন ইউটিউবের মাধ্যমে জানতে পারেন, ইসলাম সম্পর্কে বুঝতে পারেন, ইসলাম সম্পর্কে পড়াশোনা করেন, এরপর 2020 সালে ইন্দোনেশিয়ার একটি কনসার্টে তিনি ইসলাম কবুল করে নেন সবার সামনে। এরপর থেকে দাউদ কিমের বিভিন্ন ধরনের ভিডিও আমাদের চোখের সামনে আসতে থাকে এবং আমরা দেখতে থাকি যে একজন অমুসলিম ইসলাম গ্রহণ করার পর কিভাবে তিনি ইসলামের খেদমত করছেন এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশে তিনি একটি মসজিদ নির্মাণ করছেন। অনেক বাধা বিপত্তি তাকে পার হতে হয়েছে। প্রথম ধাপে যখন তিনি মসজিদটি নির্মাণ করতে যাচ্ছিলেন তখন অনেক বাধা বিপত্তির পরে তিনি সেটা নির্মাণ করতে পারেননি, তাকে বাধা দেওয়া হয়েছিল, তিনি সেটা করতে পারেননি। তিনি আফসোস করে এ বিষয়ে তিনি বিভিন্ন ধরনের কথাও বলেছিলেন সোশ্যাল মিডিয়াতে। এরপরে তিনি হার মানেননি, তিনি থেমে যাননি, তিনি তার কাজ চালিয়ে গিয়েছেন। অবশেষে তিনি তার মসজিদটি নির্মাণ করেছেন। এ ধরনের অদম্য শক্তি নিয়েই যদি মানুষ এগিয়ে যায়, অবশ্যই আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন, যেটা দাউদ কিমের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি। কারণ এত বাধা বিপত্তির পরেও দক্ষিণ কোরিয়ার মতো একটি দেশে মসজিদ নির্মাণ করাটা অনেকটাই আকাশকুসুম ব্যাপার, অনেকটাই চিন্তার বাইরের ব্যাপার, যেটি তিনি করে দেখিয়েছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে ইসলামের জন্য কবুল করে নিন, আল্লাহ তাআলা তাকে আমাদের মধ্যে আরও দীর্ঘদিন পর্যন্ত বাঁচিয়ে রাখুন। আতাআল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। যে কাজ আমরা করতে পারি না, আমাদের সাহসে কুলায় না, আমরা যেগুলি হাত দিতে চাই না, যেখানে আমরা কথা বলতে পারি না, সেখানে তিনি কথা বলেন। যেখানে আমরা মসজিদ নির্মাণ তো দূরের কথা, মসজিদে একটা ইট দান করতে পারি না, সেখানে তিনি গোটা একটা মসজিদ তার দেশে নির্মাণ করেছেন, যেখানে কোনো মসজিদ তেমন একটা নেই। প্রাণ খুলে তার জন্য দোয়া থাকবে, আল্লাহ তাআলা তাকে আরও সফল করুন এবং তিনি ইসলামের জন্য আরও বেশি বেশি কাজ করেন, খেদমত করেন। এটাই আমরা আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করি। এই বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমাদেরকেও এই ধরনের কাজে শামিল হওয়ার তৌফিক দান করুন এবং মানুষের জন্য কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার ঘর নির্মাণ কাজ করার তৌফিক দান করুন, আমাদেরকে ইসলামের পক্ষে হয়ে কাজ করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।